যাপন হয় না, জীবন চলে না, আমাদের ডিভাইস লাগে। ঠিক ডিভাইস যারা যারা ব্যবহার করতে পারেন, ডিভাইসের মাধ্যমে তারা কি করতে পারবেন, ব্যবসা করতে পারবেন। বর্তমান সময়ে সবচাইতে বেশি মানুষ কোন জায়গায় থাকে আপনারা যদি বলেন, তাহলে একটা প্রশ্নের উত্তর অবশ্যই এটাই আসবে যে সবচাইতে বেশি মানুষ থাকে বর্তমান অনলাইনে, ফেসবুকে, ইউটিউবে, টিকটকে, সে এদিক সেদিক ঘোরাফেরা করে। তো এই মানুষগুলো সবচাইতে যেহেতু এই জায়গায় বেশি ঘোরাফেরা করে, এই জায়গা থেকে কেনাকাটাও করে বেশি। এই জন্য আপনারা যারা এখনো অনলাইন জগৎ বিশ্বাস করেন না, একটা মাস আমাদের সে সময় দেন, আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন যে এই অনলাইন, এই প্ল্যাটফর্ম থেকে কি হয় ভাই, ইনকাম করা সম্ভব। কারণ যেখানে লোকজন থাকবে সেখানে তো ভাই ক্রয় বিক্রয় হবেই। ক্রয় বিক্রয় ছাড়া তো আর লোকজন টিকে থাকতে পারবে না। ক্রয় বিক্রয় যেমন হবে, ঠিক লোকজনও কি হবে, সেই সমস্ত জায়গায় সমানভাবে থাকবে। আর যেহেতু লোকজন ফেসবুক ইউটিউবে থাকে, অনলাইনে থাকে, অতএব আপনাদের ওই অনলাইন থেকে ব্যবসা করাটা শিখতে হবে। এই যে আজকে কত কি হয়েছে, একটা লিঙ্কে প্রায় লোক যুক্ত আছে 100 জনের মতো, আর একটাতে যুক্ত আছে 500 লোক পুরো হয়ে গেছে। তো যারা এই এই 500 লিঙ্কের এটাতে যুক্ত হতে পারছেন না, তারা অন্য লিঙ্কে চেষ্টা করবেন, আশা করি আপনারা এখানে ঢুকতে পারবেন। তো এই সমস্ত লোকদেরকে সবাইকে যদি আমরা একসাথে নিয়ে কাজ করার চেষ্টা করি, তাহলে কিন্তু বড় একটা ময়দানের প্রয়োজন, বড় একটা রুমের প্রয়োজন, একটা হল রুমের প্রয়োজন হয়। কিন্তু যখন আমরা অনলাইনে একত্রিত করেছি আপনাদেরকে, তখন এটা অনেক বড় সহজ হয়ে গেছে, অনেক সহজ হয়ে গেছে। মুফতি জহিরুল ইসলাম সাহেব অল্প সময়ের ভিতর আপনাদের মধ্যে চলে আসবেন। উস্তাদজি এখনো মনে হয় উপস্থিত হন নাই। আহ আপনারা সকলে ধৈর্য সহকারে কি কি করেন ভাই, ক্লাসের জন্য প্রস্তুতি নেন। প্রত্যেকে জায়গা থেকে কি করেন, ক্লাসের জন্য প্রস্তুতি নেন। উস্তাদজি যে কথাগুলো বলবে প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে আপনি লেখার চেষ্টা করবেন। যারা লিখবে তারা এগিয়ে যাবে। আর উদ্যুক্ত হওয়া যেহেতু সহজ না, এই ক্লাসটাও বোঝা ততটা সহজ হবে না। কিন্তু আপনারা যদি মনোযোগ সহকারে থাকেন, পূর্ণ মনোযোগ দিয়ে আপনি ক্লাসটা করেন, তবে অবশ্যই আপনি কি করতে পারবেন ভাই, এই ক্লাসটা নিতে পারবেন এবং এই ক্লাসের মাধ্যমে আপনি ভালো কিছু করতে পারবেন। উস্তাদজি যদি ক্লাসে উপস্থিত হয়ে থাকেন, তাহলে উস্তাদজি হাত উঠাবেন, তাহলে আমি আপনাকে শনাক্ত করতে পারবো। এরপরে আপনাকে হোস্ট করে দিব, ইনশাল্লাহ এরপরে ক্লাস শুরু হয়ে যাবে। তার আগ পর্যন্ত আমি বলছিলাম যে আপনারা উদ্যুক্ত হওয়ার পথে প্রথমত যে বাধাটা আছে সেটা হলো, আমি উদ্যোক্তা হব, কিন্তু ভাই উদ্যোক্তা হতে গেলে তো টাকা লাগে। উদ্যোক্তা হতে গেলে তো, ব্যবসা দিতে গেলে তো কি করতে লাগে, একটা বড় স্পেস লাগে, টাকা লাগে, সময় লাগে, সবকিছু লাগে। কিন্তু শুরুতে কে কে দিবে? তেলের মাথায় মানুষ তেল দেয়। যার পকেটে টাকা আছে তাকে মানুষ টাকা দেয়, যার একটা দোকান আছে তাকে মানুষ অন্য আরেকটা দোকান দেয়। কিন্তু ভাই যার নেই তাকে মানুষ কিচ্ছু দিতে চায় না। এই জন্য কি করতে হবে ভাই, আমাকে আপনাকে কি করতে হবে, এই মেসেজটা মাথা থেকে সরাতে হবে যে উদ্যোক্তা হতে গেলে শুরুতেই টাকা লাগে, ব্যাপারটা এমন না। টাকা অবশ্যই লাগবে আপনার, কিন্তু সেই টাকা আপনি ইনকাম করে কি করতে পারবেন, ইনকাম করে আপনি কি করতে পারবেন, আপনি সামনে বাড়তে পারবেন। উস্তাদ জি ক্লাসে উপস্থিত হয়ে থাকলে হাত উঠান। জি উস্তাদ জি লাইনে আছেন, আপনাকে হোস্ট করে দিচ্ছি। দুইটা লিঙ্কই বর্তমান চলমান আছে। তো উস্তাদ জি অল্প সময়ের ভিতরে চলে আসবে, আপনারা সকলে কি করেন, ক্লাসের জন্য প্রস্তুতি নেন। আহ তাছাড়া বলছিলাম, উদ্যোক্তা হতে গেলে কি লাগে ভাই, টাকা লাগে, বড় স্পেস নিয়ে দোকান নেওয়া লাগে, ইনভেস্টমেন্ট লাগে। এই ইনভেস্টমেন্ট লাগে, টাকা লাগে, বড় সময় লাগে। এই সমস্ত মেসেজ মাথা থেকে সরিয়ে ফেলো। আপনি প্রথমে কি করবেন ভাই, রাস্তায় নামবেন, এরপরে না আপনার কি হবে, আস্তে আস্তে প্রস্তুতি হবে। আপনি যে কি করেন না, রাস্তায় না নামেন, আপনার প্রস্তুতি আপনি কিভাবে গ্রহণ করবেন? যিনি ব্যবসায়ী উনি একদিনে তার দোকান সাজায় না, আপনারা এখানে কাজ করছেন, একদিনে আপনারা উদ্যুত হবেন না। মিনিমাম একটা মাস ধৈর্য ধারণ করে ক্লাস করতে হবে। একটা মাস আপনি চোখ বন্ধ করে ক্লাস করেন, এরপর আমি আশিকুর রহমান এখানে আছি, আপনি আমাকে, আপনি আমার নাম্বার এদিক সেদিক যে কোনো জায়গা থেকে পাবেন, আপনি আমাকে বলবেন যে ভাই এখান থেকে কি পাইছেন কি পাইছেন না। যদি না পান, তাহলে এক মাসে আপনি যে পান নাই, আপনি যা পান নাই সেটা আমি ইনশাল্লাহ কি করবো, দেখবো ইনশাল্লাহ। কিন্তু একটা মাস ধৈর্য ধারণ করে আপনাকে এখানে কি করতে হবে, ক্লাসে অ্যাটেন্ড থাকতে হবে। তো উস্তাদ জি ক্লাসে উপস্থিত হবে। উস্তাদ জি ক্লাসে উপস্থিত হবে। উস্তাদ জিকে তো এখানে কাউকে হাত ওঠানো দেখছি না। একটা লিঙ্কে হাত ওঠানো আছে, কিন্তু বুঝতে পারছি না। সবাই ভিডিও অফ করে দেন, সবাই ভিডিওগুলো অফ করে দেন। উস্তাদ জি এখানে উপস্থিত হয়েছেন, কিন্তু উস্তাদ জিকে শনাক্ত করা একটু কঠিন হচ্ছে। তো সবাই কি করেন ভাই, নিজ নিজ জায়গা থেকে ক্লাসের জন্য প্রস্তুতি নেন। সবাই একটু অপেক্ষা করেন, উস্তাদ জি বুঝতে হচ্ছে। আহ এখানে তো উস্তাদ জিকে খুঁজে পাচ্ছি না। ওস্তাদ জি অনুগ্রহ করবেন, একটু যদি হাত ওঠাতেন তাহলে আপনাকে খুঁজে পাওয়াটা সহজ হতো। একটা লিঙ্কে 133 জন আছে, এটাতেও আপনার হাতটা দেখতে পাচ্ছি না।
অন্য আরেকটা লিঙ্ক, সেই লিঙ্কটাতে ভরপুর, সেটাতে অবশ্য আমি আরেকবার চেক দিই। না, এখানেও আপনাকে দেখতে পাচ্ছি না। উস্তাদ জি, যে লিঙ্কটাতে প্রায় 500+ লোক আছে, এই লিঙ্কটাতে আপনি হাত ওঠান, তাহলে এখন আপনাকে খুঁজে পাওয়া যাবে। এখানে দুজন হাত উঠিয়েছে, এখানে উস্তাদজির তো হোস্ট দেখতে পাচ্ছি না। আহ দাঁড়ান, আমি উস্তাদজির সাথে একটু কথা বলে নিই। আপ- এখানে আপনার নাম কি থাকবে? দাঁড়ান, উস্তাদজিকে হোস্ট করতে গেলে এখানে উস্তাদজির নামটা শনাক্ত করা লাগতেছে। এখানে তো দেখতে পাচ্ছি না। সবাই একটু ওয়েট করবেন, ইনশাল্লাহ অল্প সময়ের ভিতর ক্লাস শুরু হয়ে যাবে। তো ক্লাসের জন্য অবশ্যই ধৈর্য ধারণ করে কি করতে হবে, মনোযোগের সাথে এখানে থাকতে হবে। কারণ মনোযোগ এটা খুবই ইম্পর্টেন্ট একটি ব্যাপার। এখানে যারাই ক্লাস করে, যারাই ক্লাস করায়, সবাই কিন্তু ভাই আপনাদের মতো মানুষই কি করেছে, এখান থেকে উঠে এসে এখানে বসেছে। অতএব উদ্যুক্ত হওয়াটা সহজ ব্যাপার না। এই যে একটা ক্লাসের আয়োজন করা হয়েছে, এখানে আপনাদেরকে এক টাকাও নেওয়া হবে না, কিন্তু আপনারা যদি মূল্যবান সময় দিয়ে এখানে না থাকেন তাহলে ভাই হবে না। খুব মনোযোগ সহকারে শুনবেন। আজকে আমরা আলোচনা শুরু হবে, আজকে থেকে আমাদের ক্লাস কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আপনারা একটু খুবই মনোযোগ সহকারে বিষয়গুলো বোঝার জন্য, শোনার জন্য চেষ্টা করবেন। আশা করি উপকৃত হবেন। বর্তমান সময় হচ্ছে ডিজিটাল যুগ। ডিজিটাল যুগ এবং ডিজিটাল মার্কেটিং আমাদের জীবনের এক নতুন দিগন্ত। প্রথমে আমরা প্রশ্ন দিয়ে শুরু করব, সেটা হচ্ছে যে আজকে যদি আমার হাতে একটা মোবাইল 24 ঘন্টার জন্য বন্ধ করে দেওয়া হয়, তো মোবাইলটা 24 ঘন্টার জন্য বন্ধ করে দেওয়া হয়, তখন আমরা স্বাভাবিক থাকতে পারি কিনা? আমরা এমন একটা সময় বাস করছি বা এমন একটা সময় আমরা পার করছি, যেই সময়টা ঘুম থেকে উঠেই আমরা মোবাইল দেখি, ঘুম থেকে উঠে আমরা মোবাইল খবর শুনি, অনলাইনে যাই, ব্যবসা করি, এমনকি সব বিষয়, এই সব বিষয়গুলো এখন বর্তমান এগুলো হচ্ছে ডিজিটাল হয়ে গেছে। এই যে পরিবর্তন, এটা হচ্ছে ডিজিটাল যুগ। বর্তমান সময় যে পরিবর্তন, এই পরিবর্তনটা হচ্ছে ডিজিটাল যুগ। এটাকে বলা হয়, সাধারণত আমরা ডিজিটাল যুগ বুঝি, যে যে পরিবর্তন, এই পরিবর্তনটাই মূলত ডিজিটাল যুগ। তো এই পরিবর্তনটা হচ্ছে বর্তমান, যে আমরা ঘুম থেকে উঠে 24 ঘন্টা মোবাইল ছাড়া থাকতে পারি না, 24 ঘন্টা অনলাইন ছাড়া আমরা থাকতে পারি না। এটা হচ্ছে বর্তমান ডিজিটাল যুগ। তো ডিজিটাল যুগ বলতে আমরা কি বুঝি? ডিজিটাল যুগ হচ্ছে মোবাইল, শুধু শুধু মোবাইল। ডিজিটাল যুগ মানে শুধু মোবাইল বা ইন্টারনেট না। ডিজিটাল যুগ মানে এমন এক সময় যেখানে তথ্য, যোগাযোগ, ব্যবসা সবকিছু প্রযুক্তির উপর নির্ভর করে। বর্তমান, সহজভাবে বলে, যে যুগে মানুষ জীবন পরিচালিত হচ্ছে ইন্টারনেট এবং প্রযুক্তির মাধ্যমে, সেটাকে ডিজিটাল যুগ বলা হয়। উদাহরণস্বরূপ, আগে আমরা বাজার করতে যেতাম, এখন মানুষ দারাজে, অনলাইনে, বিভিন্ন শপে বাজার করে। আগে চিঠি লিখতাম, এখন মানুষ হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে মেসেজ করে। পার্থক্য কিন্তু আছে। আগে আমরা কোনো প্রয়োজনে চিঠি লিখে পাঠাইতাম, কোনো বার্তা পাঠাইতাম, এখন মানুষ হোয়াটসঅ্যাপে মেসেজ করে, মেসেঞ্জারে মেসেজ করে। আগে মানুষ দোকান খুলতে লাখ টাকা লাগতো, এখন ফেসবুক পেজ দিয়ে ব্যবসা করে মানুষ। এটা হচ্ছে ডিজিটাল যুগ। অর্থাৎ সময় বদলাইছে, আর যে যে বদলায় সে বুঝে, আর যে নিজের মধ্যে পরিবর্তন করতে পারে সে সফল হয়। ডিজিটাল যুগের এই যুগের তিনটা জিনিস সবচেয়ে শক্তিশালী বর্তমান সময়। এই ডিজিটাল সময় তিনটা জিনিস সবচাইতে শক্তিশালী বেশি। এক নম্বর হচ্ছে তথ্য, ইনফরমেশন। যার কাছে তথ্য আছে তার কাছে ক্ষমতা আছে। আমার কাছে, আপনার কাছে যদি তথ্য থাকে, তাহলে আমার কাছে ক্ষমতা আছে, আমার কাছে অনেক কিছু আছে যদি তথ্য থাকে। তার মানে ইনফরমেশন যার কাছে আছে, বর্তমান যুগে সবচেয়ে তার কাছে হচ্ছে সে ক্ষমতাবান ব্যক্তি। তথ্য যার কাছে আছে তার কাছে ক্ষমতা আছে। দুই নম্বর হচ্ছে দৃষ্টি, ভীষণ। যে আগাম বুঝতে পারে সে আসছে সামনে। অর্থাৎ মিশন ভীষণ, যেটাকে বলে ভীষণ, যেটা যে বুঝতে পারে, যে আগাম কিছু বুঝতে পারে যে সামনে এটা হতে যাচ্ছে বা সামনে এরকম কিছু হতে যাচ্ছে, তাহলে সে হচ্ছে আহ তার কাছেও ক্ষমতা আছে। তৃতীয় নম্বর হচ্ছে দক্ষতা, স্কেল।
ডিগ্রি না, স্কেল এখন আসল শক্তি বর্তমান সময়ে। একটা হচ্ছে তথ্য, দৃষ্টিভঙ্গি, ভবিষ্যতের চিন্তাধারা নিয়ে, এবং 3 নম্বর হচ্ছে দক্ষতা, স্কেল, ডিগ্রি না, স্কেল এখন আসল শক্তি মানুষের। ডিজিটাল মার্কেটিং বলতে আমরা এখন, আমি যদি একটা প্রোডাক্ট তৈরি করি কিন্তু মানুষ জানে না, তাহলে আমি একটা প্রোডাক্ট বানাই, একটা প্রোডাক্ট আমার কাছে আছে, এটা যদি মানুষ না জানে তাহলে আমার কিন্তু প্রোডাক্ট বিক্রি করা বা আমার তৈরি করা কোনো লাভ নেই। প্রোডাক্ট তৈরি করছি কিন্তু মানুষ জানে না, কিন্তু আমার প্রোডাক্ট তৈরি করছি সেই প্রোডাক্ট ব্যাপারে মানুষ জানে, তাহলে আমি বিক্রি করতে পারবো। আর যদি মানুষ না জানে তাহলে বিক্রি করতে পারবো না। তাই বর্তমান সময়ে আপনার কাছে প্রোডাক্ট আছে বা কোনো কিছু আছে, যেটাই আছে যদি আপনি এটাকে জানাতে পারেন, অটোমেটিকলি মানুষের কাছে এটা বিক্রি হবে। তাই প্রয়োজন হচ্ছে মার্কেটিং। যখন এই মার্কেটিং করা হয় ইন্টারনেট ব্যবহার করে, যখন এই মার্কেটিংটা সাধারণত ইন্টারনেট ব্যবহার করে করা হয়, তখন সেটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এই ডিজিটাল মার্কেটিং হলো এমন একটা পদ্ধতি, ডিজিটাল মার্কেটিং কাকে বলে সেটা সংক্ষিপ্তভাবে বলতেছি। ডিজিটাল মার্কেটিং হলো এমন একটা পদ্ধতি যার মাধ্যমে ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, ওয়েবসাইট ইত্যাদির মাধ্যমে পণ্য বা সেবা মানুষের কাছে পৌঁছা দেওয়া হয়। সহজ ভাষায় আমি বলতে গেলে আমরা বুঝি ডিজিটাল মার্কেটিং কাকে বলে। ডিজিটাল মার্কেটিং হচ্ছে এমন এক পদ্ধতি যার মাধ্যমে ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, ওয়েবসাইট বা বিভিন্ন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কোনো পণ্য অথবা কোনো সেবা মানুষের কাছে পৌঁছায় দেওয়া এবং তাকে ক্রেতারূপে রূপান্তর করে বিক্রি করার নাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং। যেমন বাস্তবভাবে ফেসবুক বিজ্ঞাপন দেওয়া, ইউটিউব ভিডিও বানিয়ে প্রোডাক্ট প্রচার করা, গুগলে সার্চ করলে তোমার ব্যবসা দেখানো, ওয়েবসাইটে কাস্টমার সাথে যোগাযোগ, এগুলো হচ্ছে সাধারণত ডিজিটাল মার্কেটিং বর্তমান। এগুলো হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এবং ডিজিটাল মার্কেটিং এখন বর্তমান গুরুত্ব কেন? সেটা হচ্ছে কম খরচে বেশি ফলাফল পাওয়া যায়। একটা পোস্ট দিয়ে হাজার মানুষের কাছে পৌঁছানো যায়, টার্গেট কাস্টমারের কাছে পৌঁছানো যায়, যারা আসলেই কিনতে আগ্রহী তাদের কাছেই পৌঁছানো যায়, ঘরে বসে ইনকাম করা যায়। দোকান বা অফিস না হলেও মোবাইল থাকলেই এই ডিজিটাল পদ্ধতিতে ব্যবসা করা সম্ভব। সীমাহীন সুযোগ, বাংলাদেশে বসেই বিদেশে ব্যবসা করা যায়। আপনি আমি চাইলে, ইচ্ছা করলে বাংলাদেশে বসেও আমরা দেশের বাইরে ব্যবসা করতে পারি। এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর সুযোগ সুবিধা। কম খরচে ফলাফল বেশি পাওয়া যায়, টার্গেট কাস্টমার, সঠিক কাস্টমারের কাছে আপনার প্রোডাক্ট, আপনার মনে করেন যে আপনি কথার কথা আপনি ইসি বিক্রি করবেন, আপনি মনে করেন একটা প্রোডাক্ট বিক্রি করবেন যেটা হচ্ছে গ্যাস্ট্রিকের সমস্যা। এখন যার গ্যাস্ট্রিক সমস্যা নাই তার কাছে প্রোডাক্টের ছবি দেখাইলে, প্রোডাক্টের দেখাইলে তার কোনো লাভ নাই। যার রোগ নেই তার কাছে দেখায় কোনো লাভ নেই। যার এই সমস্যা তার কাছে আপনাকে দেখাইতে হবে। আপনার অ্যালার্জির সমস্যা, অ্যালার্জির জন্য যদি প্রোডাক্ট বিক্রি করেন, তো অ্যালার্জি যাদের সমস্যা তাদের কাছে আপনার প্রোডাক্ট বিক্রি করতে হবে। সবার অ্যালার্জি যার নাই তার কাছে কিন্তু আপনি অ্যালার্জির মার্কেট করলে বা অ্যালার্জির বিজ্ঞাপন দিলে কোনো লাভ হবে না। ঠিক এরকম অডিয়েন্স, সঠিক অডিয়েন্স যদি আপনি ধরতে পারেন, বের করতে পারেন, তাহলে আপনি আপনি পারবেন এখান থেকে ব্যবসা করতে। সেটা হচ্ছে এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। টার্গেট কাস্টমার, টার্গেট টার্গেট কাস্টমার যারা আসলে কিনতে আগ্রহী তাদের কাছে পৌঁছানো যায়, ঘরে বসে ইনকাম করা যায়। আপনার অনেক বড় দোকান, অনেক বড় অফিস না থাকলেও মোবাইল দিয়ে শুরু করা যায়। এবং সীমাহীন সুযোগ, বাংলাদেশে বসে বিদেশেও ব্যবসা করা যায়। হ্যাঁ, এই জন্য যে মার্কেটিং জানে তার ব্যবসা, যে মার্কেটিং জানে না তা সে ব্যবসায় টিকে থাকতে পারে না। বিশেষ করে যারা আলেম বা দিনদার বা তরুণ, তাদের জন্য একটা স্কেল, শুধু এটা স্কেল না, এটা এখন অনেক বেশি প্রয়োজন। এজন্য ডিজিটাল যুগে দুই ধরনের মানুষ আছে বর্তমান সময়। এই ডিজিটাল যুগেও আমাদের দুই ধরনের মানুষ আছে। একটা হচ্ছে একদল শুধু স্কেল করে, আরেক দল হচ্ছে স্কিল শিখে জীবন পরিবর্তন করে। দুই ধরনের মানুষ, একটা হচ্ছে স্কুল করে, আরেকটা হচ্ছে স্কিল শিখে জীবন পরিবর্তন করে। এখন আমাদের কোনটা করা উচিত সিদ্ধান্ত নিতে হবে আমার আপনার, যে আমি, আমার ভবিষ্যৎ তো আমার। ডিজিটাল যুগ আমাকে বদলাতে বদলাতে আসে নাই, বরংশ আমাকে সুযোগ দিতে এসেছে। ডিজিটাল যুগ আমাকে বদলাই দিবে না, আমাকে সুযোগ দিয়েছে। এই সুযোগ যদি কাজে লাগাই তাহলে আমরা এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমাদের জীবন পরিবর্তন করতে পারি। তাই সুযোগ দিয়েছে, সুযোগটাকে কাজে লাগাইতে হবে। ডিজিটাল মার্কেটিং এর সংজ্ঞা বা ব্যাখ্যা, সাধারণত আমরা বাজারে যদি মনে করেন যে আপনার একটা দোকান খোলেন, কিন্তু দোকানের সামনে কোনো সাইনবোর্ড না থাকে, মানুষ জানবে না আপনি কি বিক্রি করেন। আপনি কি বিক্রি করেন, আপনার দোকানে কি আছে না আছে এটা মানুষ জানবে না। ঠিক এরকম অনলাইন যদি আপনার ব্যবসা থাকে কিন্তু কেউ জানে না, তাহলে বিক্রি হবে কিভাবে? এখন আসলে হচ্ছে ডিজিটাল মার্কেটিং হচ্ছে, ডিজিটাল মার্কেটিং বলতে খুব সহজ ভাষায় ডিজিটাল মার্কেটিং হলো এমন একটা প্রতিক্রিয়া যার মাধ্যমে ইন্টারনেট এবং ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে কোনো পণ্য বা সেবা
আইডি আইডি আইডিয়া মানুষের কাছে পৌঁছায় দেওয়া এবং বিক্রি বৃদ্ধি করা হয়। এটাকে বলা হয় সহজ ভাষায় আমরা ডিজিটাল মার্কেটিং। মার্কেটিং মানে শুধু মানুষকে জানানো প্লাস আগ্রহ তৈরি করা প্লাস বিক্রি করা। ডিজিটাল মার্কেটিং মানে পুরো কাজটা করা মোবাইল, ইন্টারনেট এবং অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে। বাস্তব উদাহরণ দিয়ে বোঝাইতে গেলে যে আপনি একটা ন্যাচারাল প্রোডাক্ট বানাইলেন, সেই ন্যাচারাল প্রোডাক্টের ছবি উঠাইলেন, দিয়ে একটা ফেসবুকে পোস্ট করলেন এবং এটাকে অ্যাড রান করলেন। হাজার হাজার মানুষ সেটা দেখলো, কেউ আপনাকে ইনবক্স করলো, কেউ অর্ডার দিল। এটা হলো ডিজিটাল মার্কেটিং। আপনার একটা ন্যাচারাল প্রোডাক্ট পণ্য আছে, আপনি যেটাই হোক, আপনার যে কোনো একটা প্রোডাক্ট তৈরি করেছেন বা প্রোডাক্ট আপনার কাছে আছে, যে প্রোডাক্টের ছবিটা দিয়ে আপনি একটা ছবি বানালেন অথবা একটা ভিডিও বানালেন, ওইটা দিয়ে অ্যাড রান করলেন, এটা হাজার হাজার মানুষ দেখলো, কেউ আপনাকে ইনবক্স করলো, কেউ অর্ডার দিল, কেউ আপনার কাছ থেকে কথা বললো। এই পুরা প্রতিক্রিয়াটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। উদাহরণ, আপনি একটা ভিডিও বানালেন, ইউটিউবে একটা ভিডিও বানালেন ডায়াবেটিস কন্ট্রোল করার উপায়। এইভাবে আপনি একটা ভিডিও বানালেন, আপনি যদি আপনার ডায়াবেটিস থাকে, আপনি ডায়াবেটিসকে কিভাবে কন্ট্রোল করবেন, এইভাবে আপনি একটা ভিডিও বানালেন। মানুষ ভিডিওটা দেখলো, দেখার পরে আপনার প্রোডাক্ট সম্পর্কে জানলো, এরপর আপনার উপর বিশ্বাস তৈরি হলো। এই ভিডিওটা, এইটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এটাই হচ্ছে বর্তমান ডিজিটাল মার্কেটিং। আমরা সহজভাবে বুঝি এটাই ডিজিটাল মার্কেটিং। আমরা অনেকে মনে করি এটা আবার কোন কোন জগতের হালুয়া। এটা কোন জগতের হালুয়া না। মূলত এই যে যারা বলে আমরা ডিজিটাল মার্কেটিং করি বা ডিজিটাল পদ্ধতিতে আমরা ডিজিটাল ব্যবসা করি বা ডিজিটাল সিস্টেম গুলো ইয়ে করি, মূলত এইটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর মূল কথা। এটাই হচ্ছে মূলত ডিজিটাল মার্কেটিং। যেটা বলতেছিলাম, তো ডিজিটাল মার্কেটিং হচ্ছে এটা। তো ডিজিটাল মার্কেটিং আপনি আরো উদাহরণ দিয়ে বলে, কেউ গুগলে সার্চ দিল ন্যাচারাল কোনো প্রোডাক্টের, সেখানে যদি আপনার ওয়েবসাইট আসে, মানুষ ঢুকে পড়বে। এটাও একটা ডিজিটাল মার্কেটিং। অর্থাৎ এটা হচ্ছে গুগলে, অর্থাৎ আল খেদমা ন্যাচারাল কেয়ার বিডি.কম, আল খেদমা লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইট চলে আসে। আল খেদমা ন্যাচারাল কেয়ার যখন চলে আসলো, তার মানে আপনি বা আপনার প্রোডাক্টের, আপনার কোম্পানির নাম বা আপনার প্রতিষ্ঠানের নাম, আপনার শুধু নাম লেখার সাথে সাথে আপনার ওয়েবসাইট চলে আসে। যখন ওয়েবসাইট আসে তখন অটোমেটিকলি মানুষ ওয়েবসাইটে ঢুকে, তখন ওখানে থেকে মানুষ অনেক কিছু দেখে, কিনে। এরকম এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এটাই ডিজিটাল মার্কেটিং শেখা। আমরা মনে করি যে ডিজিটাল মার্কেটিং কি, এমন ওরকম কোনো কঠিন কোনো জিনিস না। ডিজিটাল মার্কেটিং কেন এত শক্তিশালী? ডিজিটাল মার্কেটিং আগে কি হতো, মানুষ দোকান খুলতো, দোকান খুলতে দোকান ভাড়া নিত, এগুলো টাকা রাখতো, লোক ভাড়া করতে হতো, এলাকা সীমিত ছিল, ওই এলাকা ভিত্তিক। আপনি আপনার এলাকার মধ্যে একটা দোকান দিচ্ছেন, ওই দোকানটা ওই এলাকার মানুষই কিনবে, বাইরের মানুষ কিন্তু প্রোডাক্ট কিনবে না, বা আপনার দোকানে কিন্তু বাইরের লোকের মানুষ যাবেও না। এটা স্বাভাবিক। আপনি আপনার এলাকায় বা আপনার বাজারে একটা দোকান দিলেন, ওই এলাকার মানুষই কিনবে, কিন্তু এটা বাইরের সিস্টেম নাই। আর এখন ডিজিটাল মাধ্যম হলে যদি হয়, ডিজিটালটা হচ্ছে এখন একটা মোবাইল আপনার যথেষ্ট। ঘরে বসে আপনি ব্যবসা করতে পারবেন সারা বাংলাদেশ, এমনকি দেশের বাইরের কাস্টমারকেও আপনি কি করতে পারবেন, ব্যবসা বিক্রি করতে পারবেন। এইটাই একটা শক্তিশালী লাইন, বা এটাই হচ্ছে একটা শক্তিশালী কথা, যে ডিজিটাল সিস্টেমটা অনেক সহজ করে দিয়েছে ব্যবসাটাকে, ব্যবসা বাণিজ্য সবকিছু। ডিজিটাল মার্কেটিং এমন একটা শক্তি যেখানে ছোট মানুষ বড় হতে পারে, আর বড় মানুষ যদি না শিখে ছোট হয়ে যেতে পারে। আপনি অল্প ছোট ছোট মানুষ বা আপনার অত অভিজ্ঞতা নাই, কিন্তু আপনি এইটা শিখে, এটা দিয়ে আপনি অনেক বড় শক্তিশালী বড় মার্কেট তৈরি করে ফেলতে পারেন। আবার অনেক সময় ছোট মানুষ বড় হয়, আবার বড় মানুষ অনেক সময় ছোট হয়ে থেকে যায়। তো মানুষকে আগ্রহ করার কিছু অংশ আছে, যেমন কল টু অ্যাটন, অর্থাৎ কল করবে আপনাকে অথবা আপনাকে মেসেজ দিবে। ডিজিটাল মার্কেটিং জানে না, যে ডিজিটাল মার্কেটিং জানে না সে অন্ধের মতন ব্যবসা করে। যে ডিজিটাল মার্কেটিং জানে না সে অন্ধের মতন ব্যবসা করে, আর যে জানে সে চোখ খুলে সুযোগ দেখে ব্যবসা করে। ডিজিটাল মার্কেটিং যদি আপনি না জানেন, তাহলে আপনি অন্ধের মতন ব্যবসা করে যাবেন। আর যদি জানেন, তাহলে আপনি চোখ খুলে সুযোগ দেখে আপনি ব্যবসা করবেন। আপনি ফেসবুকের স্কেল করতে চান, আপনি নাকি ফেসবুক থেকে ইনকাম করতে চান? আপনি ফেসবুককে স্ক্রল করতে চান নাকি ফেসবুক থেকে ইনকাম করতে চান? আপনার এটা আপনাকে মাথায় রাখতে হবে। ডিজিটাল মার্কেটিং শুধু স্কেল না, এটা হচ্ছে আপনার স্বাধীনতা, এটা আপনার আয়, এটা আপনার ভবিষ্যৎ। এটা আমাদের স্কেল না শুধু, এটা আমাদের স্বাধীনতা। এখানে স্বাধীনভাবে আপনি ব্যবসা করতে পারবেন। এখানে কেউ দায়বদ্ধতা থাকবে না, কোনো দায়বদ্ধ থাকবে না। এখানে আমরা আয় করতে পারবো, এখানে আমাদের ভবিষ্যৎ হবে। ডিজিটাল মার্কেটিং শিখবেন, শুধু একটা প্রোডাক্ট বিক্রি করবেন না, নিজের ভাগ্যকে বদলায় ফেলতে পারবেন ডিজিটাল মার্কেটিং শিখে। ডিজিটাল মার্কেটিং শিক্ষার জন্য আমাদেরকে বিশেষ করে শুরুটা এমন ভাবে, আমাদের প্রতিদিন মোবাইল আছে আমাদের
আপনার কাছে একটা মোবাইল আছে, সেই মোবাইল দিয়ে আমাদের আয় দিচ্ছে, আয় করে দিচ্ছে কিনা। যদি না বলেন যে না আমার একটা মোবাইল আছে কিন্তু এই মোবাইল থেকে আমার একটা টাকাও ইনকাম হয় নাই, মোবাইল, কারণ মোবাইল না স্কেল আসল শক্তি। ডিজিটাল মার্কেটিং শিখতে হলে আসলে কি কি লাগে আমাদের? অনেকে ভাবে অনেক টাকা লাগবে, বড় ডিগ্রি লাগবে, এরকম অনেকে ভাবে ডিজিটাল মার্কেটিং শিখতে অনেক টাকা লাগবে, বড় ডিগ্রি লাগবে। বাস্তব হচ্ছে না। যদি দরকার হয়, বেশিরভাগ ইতিমধ্যে আপনার হাতে যে মোবাইল আছে, একটা স্মার্ট ডিভাইস মোবাইল, একটা ল্যাপটপ, এটা থাকলে আপনি একটা ডিজিটাল মার্কেটিং করতে পারবেন। এটা আপনার অফিস, এটা আপনার ইনকামের মেশিন, যেটা ব্যবহার করে, যে এটাকে ব্যবহার করতে জানে সে এগিয়ে যায়। সে জানে না সে শুধু স্কেল করে, যে জানে না সে স্কেল করে চলে যায়, কিন্তু যে জানে সে এগিয়ে যায়। যে এইটা বুঝে সে ইনকাম করতে পারে। তাহলে আমরা ডিজিটাল মার্কেটিং করতে গেলে আমাদের কি কি প্রয়োজন হতে পারে? এক নম্বর, একটা হচ্ছে স্মার্টফোন অথবা একটা ল্যাপটপ হলে চলবে। যেহেতু আমাদের ল্যাপটপ নাই, আমাদের মোবাইল দিয়ে আমাদের ইনকাম করা সম্ভব। দুই নম্বর হচ্ছে আমাদের ইন্টারনেট সংযোগ। এই মোবাইলের মধ্যে ইন্টারনেট সংযোগ লাগবে। ইন্টারনেট এখন শুধু বিনোদন না, এটা জ্ঞান এবং দক্ষতা আর ইনকামের দরজা। বর্তমান সময় ইন্টারনেট এটা শুধু বিনোদনের জায়গা না, বরঞ্চ ইন্টারনেটের মাধ্যমে মানুষ জ্ঞান অর্জন করছে, দক্ষতা অর্জন করছে এবং ইনকামের দরজা খুলছে। তিন নম্বর হচ্ছে প্রবল ইচ্ছা। শিখার প্রবল ইচ্ছা থাকতে হবে। ডিজিটাল মার্কেটিং শিখতে হলে এটা শিখার প্রতি খুব ইচ্ছা, আগ্রহ থাকতে হবে। যার শিখার আগ্রহ নাই তাকে পৃথিবীর সেরা শিক্ষকও কিছু শিখাতে পারবে না। যার শিখার আগ্রহ আছে, সাধারণ একজন ব্যক্তি থেকেও অনেক কিছু নিতে পারবে। আর যার শিখার আগ্রহ নেই, সারা পৃথিবীর সবচেয়ে ভালো মানের শিক্ষক দিয়েও সে শিখতে পারবে না। আর যার ভিতরে আগুন আছে, সে অল্প দিয়েই বড় কিছু করে। এজন্য আমাদেরকে শিখার আগ্রহ থাকতে হবে। চতুর্থ নম্বর হচ্ছে ধৈর্য এবং ধারাবাহিকতা। ধৈর্য ধরতে হবে, ধারাবাহিকভাবে কাজ করতে হবে। একদিনেই কিছু হবে না, কিন্তু 1 মাসে নিয়মিত করলে পরিবর্তন শুরু হবে। 1 মাস ধারাবাহিকভাবে যদি করেন তাহলে পরিবর্তন হবে। 6 মাস করলে জীবন বদলে যাবে। 6 মাস যদি করেন জীবন বদলে যাবে। সেজন্য খেয়াল রাখতে হবে। পরিষ্কার লক্ষ্য রাখতে হবে। পরিষ্কার লক্ষ্য যদি থাকেন, তাহলে আপনি এখান থেকে বা ডিজিটাল মার্কেটিং শিখে কিছু করতে পারবেন। আপনি কি চান? নিজের ব্যবসা নাকি ফ্রিল্যান্সিং নাকি অনলাইন ইনকাম, কোনটা চান? আপনি ভালোভাবে আপনার লক্ষ্যকে স্পর্শ করতে হবে একবারে, কোনটা আপনি করতে যাচ্ছেন। লক্ষ্য না থাকলে শুধু ঘুরে বেড়াতে হবে। লক্ষ্য থাকবে, ডিজিটাল মার্কেটিং শেখার আগে কোন অভিজ্ঞতা থাকলে সহজ হয়। সেটা হচ্ছে যে, যে দক্ষতাগুলো যদি থাকে তখন আমাদের জন্য অনেক বেশি উপকার হবে। আর যদি দক্ষতা না থাকে তাহলে হয়তো আমাদের জন্য একটু কষ্ট হবে, কিন্তু সমস্যা নেই, করা যাবে। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং শেখার আগে যে সমস্ত দক্ষতাগুলো থাকা জরুরি মনে করি বা প্রয়োজন, যেগুলো থাকলে আমাদের জন্য অনেক বেশি উপকার হবে, সেটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে মানুষের সাথে কথা বলার দক্ষতা। ডিজিটাল মার্কেটিং শেখার পূর্বে যদি আপনি মানুষের সাথে কথা বলার দক্ষতা থাকে, মার্কেটিং মানে মানুষকে বোঝানো, যদি আপনি মানুষের মনে জায়গা করতে নিতে পারেন তাহলে আপনি জিতে যাবেন। তাহলে 1 নম্বর হচ্ছে আমাদের, যদি ডিজিটাল মার্কেটিং শেখার আগে যদি এই অভিজ্ঞতাগুলো থাকে, তাহলে ডিজিটাল মার্কেটিং করতে আমাদের জন্য খুবই সহজ হবে। 1 নম্বর হচ্ছে মানুষের সাথে কথা বলার দক্ষতা। এই মার্কেটিং এটা হচ্ছে এমন একটা জিনিস, এটা মানুষের মনে জায়গা করে নেওয়ার একটা মাধ্যম হচ্ছে মার্কেটিং। 2 নম্বর হচ্ছে কন্টেন্ট লেখার অভ্যাস। একটা ভিডিও তৈরি করার আগে যে স্ক্রিপ্ট লেখা লাগে, বা একটা ভিডিও করার আগে কিভাবে ভিডিওটা বানাইতে হবে, এই ব্যাপারগুলো যদি অভিজ্ঞতা থাকে, কথার কথা কন্টেন্ট লেখার অভ্যাস যদি থাকে, একটা ভালো লেখা মানুষকে থামানো মানেই সেল হওয়ার সম্ভাবনা। তাই একটু ভালো লেখা, মানে ভালো মানের লেখা দেওয়া, ওই লেখাটা দেখেই মানুষ থেমে যায়। এই ধরনের কন্টেন্ট লেখার অভ্যাস যদি থাকে, ভালো লেখার অভ্যাস যদি থাকে, তাহলে আমাদের আগানো খুব সহজ হবে। তাহলে 2 নম্বর হচ্ছে কন্টেন্ট লেখার অভ্যাস।
3 নম্বর হচ্ছে বেসিক ডিজাইন আইডিয়া। কিছু কিছু ডিজাইন করার আইডিয়া যদি থাকে তাহলে ডিজিটাল মার্কেটিংটা শেখা সহজ। এগুলো শেখানো হবে আমাদের এখানে, যারা এগুলো কিছুই জানে না এগুলো ব্যাপারেও আলোচনা করা হবে। সুন্দর পোস্ট, বেশি নজর করে, বেশি নজর বেশি কাস্টমার। ক্যানভা শিখলে শুরু করা যায়। ক্যানভা নামে একটা সফটওয়্যার আছে, এই সফটওয়্যার মোটামুটি এটা ব্যবহার শিখলে অনেকটাই আপনি এখান থেকে কাজ শিখতে পারবেন, বা এই ক্যানভা দিয়ে আপনি অনেক সুন্দর ডিজাইন, বেসিক ডিজাইনের আইডিয়া পাবেন। এটা হচ্ছে ক্যানভা সফটওয়্যার, এটা দেখানো হবে আপনাদেরকে যে কিভাবে এটা দিয়ে, মনে করেন যে আপনি কথার কথা আপনি যদি এটা জানেন আপনি যে কোনো ডিজাইন করতে পারবেন। আপনি সহজে আপনি মোবাইল দিয়ে একটা ব্যানার করে ফেলতে পারবেন। সহজে একটা সুন্দর একটা লেখা দিয়ে সুন্দর একটা পোস্ট তৈরি করতে পারবেন, থাম্বনেল তৈরি করতে পারবেন, বিভিন্ন বিষয় তৈরি করতে পারবেন এই ক্যানভা ব্যবহার করে। এগুলো যদি অভিজ্ঞতা না থাকেও সামনে অভিজ্ঞতা দেওয়া হবে। বাকি এটা থাকলে যাদের ধারণা আছে ভালো তাদের জন্য একটু সহজ হবে। এরপর হচ্ছে 4 নাম্বার হচ্ছে সোশ্যাল মিডিয়া সম্পর্কে ধারণা। যদি আপনার সোশ্যাল মিডিয়া সম্পর্কে কিছুটা ধারণা থাকে তাহলে আপনার ডিজিটাল মার্কেটিং করাটা সহজ হবে। ডিজিটাল মার্কেটিং করাটা খুব সহজ হবে। ফেসবুক, ইউটিউব, টিকটক এগুলো শুধু সময় নষ্ট করার জায়গা না। এগুলো হচ্ছে এখন টাকার মাঠ। এগুলো থেকে এখন টাকা ইনকাম করা যায়। এগুলো সময় নষ্ট করার জায়গা না। এখন আমরা তো সময় নষ্ট করি, কতভাবে সময় নষ্ট করি, ফেসবুকে নষ্ট করি, ইউটিউবে নষ্ট করি, টিকটকে নষ্ট করি। এই যে সময়গুলো নষ্ট করি, যদি আমরা এটাকে কাজে লাগাইতাম, কাজে লাগাইলে আমাদের এখন ইনকামের একটা মাধ্যম হতো। ফেসবুক থেকে যদি পার্ট টাইম আমাদের ইনকাম হইতো হালাল ভাবে, মানে ব্যবসায়িক ভাবে, ডিজিটাল মার্কেটিং সিস্টেম, হারাম পদ্ধতির কথা বলছে, কন্টেন্ট বানায়, ভিডিও বানায়, ওরা ভিউ কামায় না, ব্যবসা করে যদি আপনার ইনকামের একটা মাধ্যম হতো, তাহলে আমি মনে করতাম যে আমাদের জন্য অনেক বেশি উপকার হইতো। এটার মধ্যে আমরা সময় নষ্ট করি, সময় প্রচুর পরিমাণ সময় দিই। যখনই সময় পাই তখনই আমরা ফেসবুকে ঢুকি, তখনই আমরা ইউটিউবে ঢুকি, টিকটকে ঢুকি, বিভিন্ন জায়গায় সময় নষ্ট করি। কিন্তু এটা যদি আপনার সময় নষ্ট করার জায়গা না, এগুলো হচ্ছে টাকার মাঠ। এই মাঠ থেকে যদি আপনি কিছু ইনকাম করতে পারেন তাহলে এটা আপনার ভবিষ্যতের জন্য বা আপনার জন্য বেশি উপকার হবে। এরপর হচ্ছে কাস্টমার এবং ব্যবসা বোঝার অভিজ্ঞতা। কাস্টমার এবং ব্যবসা বোঝার অভিজ্ঞতা থাকা উচিত। কাস্টমার কি চায়, কি কিনবে, এটা বুঝলে মার্কেটিং সহজ হয়ে যাবে। এটা একটা কঠিন সত্য, কিন্তু এটাই হচ্ছে বাস্তবতা। যে যদি আপনি কাস্টমারের অভিজ্ঞতা বুঝতে পারেন, কাস্টমার এবং ব্যবসার বোঝার অভিজ্ঞতা যদি থাকে, কাস্টমার কি চাচ্ছে, কি কিনতে চাচ্ছে, কি নিতে চাচ্ছে, এগুলো যদি আপনি বুঝেন তাহলে আপনার জন্য এই ডিজিটাল মার্কেটিং শেখাটা খুব সহজ হবে। ডিজিটাল মার্কেটিং কঠিন কোনো কিছু না। কঠিন হলো নিজের অলসেমি এবং আর অজুহাত। অজুহাত আর আলসেমি, এটাই হচ্ছে আমাদের কঠিন। অনেকে বলে সময় নাই, কিন্তু ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়াতে থাকে, বলে ভাই আমার ব্যবসা করার সুযোগ পাই না, ব্যস্ততা থাকি। কিন্তু বাস্তব কথা হচ্ছে যে আমরা এখানে কিন্তু অনেক সময় নষ্ট করি। এই সময়টা নষ্ট না করে, এর পিছনে যদি সময় নষ্ট না করি, এই সময়টাকে কাজে লাগাই, তাহলে আমাদের ঘন্টার পর ঘন্টা যে সোশ্যাল মিডিয়া গুলোতে সময় নষ্ট করি, মোবাইল দিয়ে, যে মোবাইল চালাতে পারে সে ইনকামও করতে পারে। যদি চেষ্টা আর ফিকির থাকে তাহলে আপনি এই মোবাইল দিয়ে ইনকাম করতে পারবেন। যে মোবাইল চালাতে পারে সে ইনকাম করতে পারে, কিন্তু সবাই করে না, কারণ সবাই শিখে না। এখানে কিন্তু সবাই, যে মোবাইল চালাতে পারে সে ইনকাম করতে পারে, কিন্তু সবাই কি করে, সবাই কি পারে, সবাই পারে না, কারণ সবাই শিখে না। যদি শিখতো তাহলে পারতো, শিখলে পারবে। এখানে এমন একটা বিষয়, এমন একটা বিষয়, সেটা হচ্ছে যে আমাদের এখান থেকে ইনকাম হবে, যদি শিখতে পারি ইনকাম করতে পারবো। আগামী 6 মাস পর আপনি যদি আজকে শুরু করেন, আগামী 6 মাস পর আপনি অন্যদের থেকে আলাদা হয়ে যাবেন। আপনারা যদি এখন থেকে শেখা শুরু করেন, তাহলে আগামী 6 মাস পর আপনি অন্যদের থেকে আলাদা হয়ে যাবেন। ডিজিটাল মার্কেটিং শেখা শুধু টাকায় আয় না, এটা নিজের পায়ে দাঁড়ানোর একটা পথ। ডিজিটাল ডিজিটাল পদ্ধতিগুলো শেখা, এটা হচ্ছে নিজের পায়ে দাঁড়ানোর একটা পথ। তাই এই মোবাইল আমাকে ধ্বংস করতে পারে, আবার এই মোবাইল আমাকে সফল মানুষও বানাতে পারে। সিদ্ধান্ত হবে আমার। মোবাইল দিয়ে আমি অনেক বড় সফলতা অর্জন করতে পারবো, আবার মোবাইল দিয়ে, ভাই কমেন্ট অপশন গুলো সব বন্ধ করেন। যদি কারো ভালো না লাগে চলে যেতে পারেন, কারো যদি মানে আলোচনা ভালো না লাগে সেটাও চলে যেতে পারেন। আর ভালো লাগলে থাকবেন, না থাকলে চলে যাবেন, কোনো সমস্যা নেই। আমরা এখানে ভূমিকা ছাড়া কোনো আলোচনা, ভূমিকা ভূমিকা লাগে, ভূমিকা ছাড়া আসলে যে কোনো জিনিস বললেই তো শুরু করা যায় না। বিষয়গুলো বোঝানো লাগবে, বিষয়গুলো বুঝতে হবে। আপনারা যদি খুব তাড়াহুড়া করেন, এমন করলে তো হবে না। প্রতিটা জিনিসের একটা ভূমিকা আছে, ভূমিকা ছাড়া আসলে যে কোনো জিনিস শুরু করা যায় না। প্রতিটা জিনিসেরই একটা ভূমিকা থাকে, ভূমিকাগুলো আগে শুনতে হয়।
খুব তাড়াহুড়া করেন না, হ্যাঁ। যাদের খুব তাড়াহুড়া আছে আপনারা অন্য জায়গায় চলে যেতে পারেন। তাড়াহুড়ার জায়গা না এখানে। এখানে হচ্ছে ধৈর্য ধরে থাকতে হবে। প্রথমে বলছি, যদি আপনি এখানে 1 মাস 1.5 মাস ভালোভাবে ধৈর্য ধরে থাকতে হবে। যদি আপনার এই বিষয়গুলো যদি এতটুকু যদি ধৈর্য না থাকে, তাহলে আপনি যেতে পারেন। আপনাদের জায়গা, রাস্তা খোলা খোলা আছে, আপনাদের কোনো বাধা বিঘ্ন নেই। যদি এতটুকু ধৈর্য আপনাদের না থাকে, তাহলে হবে না ভাই। ব্যবসা করার ক্ষেত্রে, যে কোনো করার ক্ষেত্রে, যে কোনো জিনিস না, খুব তাড়াহুড়া জিনিস খুব ভালো জিনিস না। একটা ভূমিকা ছাড়া কোনোদিনও একটা বিষয় আলোচনা করা যায় না। এই ব্যাপারগুলো আমার আগে বুঝাইতে হবে। ডিজিটাল মার্কেটিংটা যে শেখা জরুরি, বা ডিজিটাল মার্কেটিংটা শিখবো কি কি প্রয়োজন, যে কোন কোন অভিজ্ঞতা থাকা জরুরি, এগুলো ব্যাপারগুলো তো আমাদের প্রয়োজনীয় কথাগুলোই বলতেছি। এগুলো কোনো ওয়াজ না, এগুলো কোনো মাহফিল না, ঠিক আছে? যদি ভালো লাগে থাকবেন, না লাগলে চলে যাবেন। আমাদের কোনো দায়বদ্ধতা নেই, এটা এখন কথা। তো যাই হোক প্রিয় ভাইরা, যারা ধৈর্য ধরে থাকতে পারবে তারা ইনশাল্লাহ সফলতা অর্জন করতে পারবে। ডিজিটাল যুগ যুগ মানে এমন সময় যেখানে আমরা মানুষ জীবন, ব্যবসা, শিক্ষা, যোগাযোগ সবকিছু ইন্টারনেট এবং প্রযুক্তির উপর নির্ভরশীল হয়েছে। আজকের বিশেষ করে যে আমরা আমাদের মধ্যে পরিবর্তন, আমরা কি এই পরিবর্তন বাইরে থাকতে পারবো কিনা, পারবো কি পারবো না, কারণ আমরা এই পৃথিবী বদলে গেছে। আর এটা আর এখন এটা বইয়ের দুনিয়া না, এটা এমন একটা স্কিনের দুনিয়া, যেটা আমাদের ডিজিটাল পদ্ধতিগুলো শেখা আমাদের জন্য অনেক বেশি জরুরি হয়ে গেছে। আচ্ছা, এখন আসেন আমরা যে ব্যাপারটা বলতেছিলাম, যে আমাদের ডিজিটাল মার্কেটিং নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। ডিজিটাল মার্কেটিং এমন একটা শক্তি, যেটা যেখানে ছোট মানুষ বড় হতে পারে, আবার বড় মানুষ ছোটই থাকতে পারে। সেজন্য আমাদেরকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, যে আমরা যদি ধৈর্য ধরে একটু কথাগুলো একটু শুনি, কথাগুলো একটু ভালোভাবে শুনি, ইনশাল্লাহ উপকৃত হবেন। এখন আসেন, ডিজিটাল মার্কেটিং কত প্রকার এবং কি কি, এই ব্যাপারগুলো একটু মনোযোগ সহকারে শুনুন। ডিজিটাল মার্কেটিং কত প্রকার? ডিজিটাল মার্কেটিং এটা নির্দিষ্ট কত প্রকার এটা বলা সহজভাবে বলা যায় না। তবে ডিজিটাল মার্কেটিং এর প্রধান কয়েকটা ভাগ আছে। এই ভাগ 7-8টা ভাগ আছে। এই ভাগ আবার প্রত্যেকটার আবার প্রকার আছে। আমি কয়েকটা ভাগের কথা আলোচনা করি। যে ডিজিটাল মার্কেটিং অনেক প্রকার আছে, তার মধ্যে কয়েকটা ভাগ, 7-8টা ভাগ আছে। এই ভাগগুলো আমি একটু আলোচনা করি। তার মধ্যে একটা ভাগ হচ্ছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া আবার অনেক প্রকার। আমি শুধু কয়েকটা ভাগ বলছি। যে সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম, এগুলো ব্যবহার করে মার্কেটিং করে, এগুলো সব ডিজিটাল মার্কেটিং এর আওতাভুক্ত। ফেসবুকে পোস্ট দিয়ে মানুষ প্রোডাক্ট বিক্রি করে, ইউটিউবে ভিডিও বানিয়ে মানুষ প্রচার করে। এখানে মানুষ যেখানে মানুষ বেশি, সেখানে মার্কেটিং ও বেশি। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সার্চিং অপটিমাইজেশন। এসইও, যেটা গুগলে মানুষ যায়, কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনেন। যেগুলো গুগলে মানুষ যখন যায় কিছু সার্চ করে, যখন সার্চ করে তখন সামনে অটোমেটিকলি সেই ওয়েবসাইটটা চলে আসে। তো যেমন মনে করেন কেউ লিখলো ডায়াবেটিস চিকিৎসা, সেখানে যদি আপনার সাইট আসে এবং ওই সাইটে যদি আপনার ওয়েবসাইটটা চলে আসে, ডায়াবেটিসের সমস্যার জন্য আপনার ওয়েবসাইটটা চলে আসতে পারে। অথবা মানুষ যায়, আপনি একটা মোবাইল কিনবেন, মোবাইল কেনার জন্য আপনি গেলেন, মোবাইল কেনার পরে আপনি আপনি অল্টন ফোন লিখে সার্চ দিলেন, অথবা আপনি একটা ফ্রিজ সার্চ দিলেন, যে ফ্রিজ, অল্টন ফ্রিজ। অনেক অল্টন ফ্রিজের যে বিক্রি করে, কিন্তু একজন দুজন বিক্রি করে না, অনেক মানুষ বিক্রি করে। তার মধ্যে থেকে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আসলো গুগলে, এটাকে বলা হয় সার্চিং অপটিমাইজেশন, এসইও। অর্থাৎ সর্বপ্রথম সার্চ দিয়ে যার নামটা আসে, এটাও একটা ডিজিটাল মার্কেটিং এর একটা মাধ্যম। মানে সর্বপ্রথম ওনারটা আসে। ওটা আবার 2 ধরনের, একটা পেইড এর মাধ্যমে আর একটা হচ্ছে ফ্রিতে। অর্থাৎ আপনার ওয়েবসাইটে অনেক বেশি মানুষ ভিজিট করার কারণে এই ওয়েবসাইটটা র্যাঙ্কিং এ চলে আসে। আবার কারো কারো ক্ষেত্রে ওয়েবসাইটটাকে গুগলকে টাকা দিয়ে ওয়েবসাইটটাকে র্যাঙ্কিং এ আনে। অর্থাৎ পেইড এর মাধ্যমে, টাকার মাধ্যমে, ডলারের মাধ্যমে আপনার ওয়েবসাইটটাকে একেবারে সর্বপ্রথম নিয়ে আসে। দুই ভাবে কিন্তু সাধারণত এইভাবে নিয়ে আসে। এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর একটা মাধ্যম। এরপর হচ্ছে এসইও, মানে হচ্ছে গুগলের চোখে বিশ্বাস অর্জন করা। এসইও এটা হচ্ছে গুগলের চোখে বিশ্বাস অর্জন করার নাম হচ্ছে এসইও। এরপর হচ্ছে পেড অ্যাডভার্টাইজিং। হচ্ছে টাকা দিয়ে বিজ্ঞাপন দেখানো। যেমন আপনি ফেসবুকে অ্যাড, গুগল অ্যাডস, এটা অল্প সময়ের মধ্যে হাজারো মানুষের কাছে পৌঁছায় দেওয়া। এগুলো হচ্ছে ডিজিটাল মার্কেটিং একটা মাধ্যম, এই একটা পদ্ধতি। 4 নম্বর হচ্ছে ইমেল মার্কেটিং। এটাও ডিজিটাল মার্কেটিং একটা মাধ্যম। ইমেলের মাধ্যমে কাস্টমার সাথে যোগাযোগ করা হয়। ইমেলের মাধ্যমে অফার পাঠানো হয়, নতুন প্রোডাক্ট
ব্যাপারে জানানো হয়। একবার কাস্টমার বারবার কাস্টমার বানানোর কৌশল হচ্ছে বর্তমান ইমেল মার্কেটিং। এটাও ডিজিটাল মার্কেটিং এর একটা মাধ্যম, একটা মার্কেটিং। এটা আমাদের দেশের অনেক মানুষ, অনেক বিজনেস, বড় বড় বিজনেসম্যান মার্কেট যারা, তারা এই ইমেলের মাধ্যমে সাধারণত মার্কেটিং করে থাকে। মনে করেন যে আপনার সাথে আপনি একটা কাস্টমার, আপনি আমার কাছ থেকে ইমেলের মাধ্যমে, আপনার ইমেলটা আমার কাছে আছে, আমি আপনাকে ইমেল করে দিলাম আমাদের একটা অফার আছে। এই ইমেলটা অটোমেটিকলি আমরা এমন ভাবে সেট আপ করে দিলাম যে অটোমেটিকলি আপনার কাছে মাস গেলে একটা নতুন কোনো প্রোডাক্টের বা কোনো বিষয় অটোমেটিকলি আপনার কাছে একটা মেসেজ যাবে। অনেক মানুষ যারা ইমেল ব্যবহার করে অনেক সময় ইমেল থেকে ওইটা দেখে, ইমেলের মাধ্যমে ইমেল করে বিভিন্ন বিষয়। এই মনে করেন যে ইউটিউব বলেন অথবা ফেসবুক বলেন, এগুলো যখন মনিটাইজেশন হয় তখন সব কিছু ইমেলের মাধ্যমে আদান প্রদান হয়। আপনার যে এই যে যারা ভিউ কামাই করে বা ইনকাম করে তারা মূলত সব এইভাবেই এই ইমেলের মাধ্যমে। ইমেল একটা গুরুত্বপূর্ণ, আমাদের দেশে যদিও ইমেল ওরকম মানুষ গুরুত্ব না দেয়, কিন্তু দেশের বাইরে, আমাদের দেশে যেমন একটা ভোটার আইডি কার্ডের যেমন গুরুত্ব, দেশের বাইরের মানুষের ইমেলটা এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ। ব্যবসা বাণিজ্য সব ক্ষেত্রে ইমেলের প্রয়োজন হয়। ইমেলের মাধ্যমে মানুষ এখন সব কিছু আদান প্রদান করে, ইমেলের মাধ্যমে ডকুমেন্টস পাঠায়, ইমেলের মাধ্যমে কোনো ভিডিও, খুব গুরুত্বপূর্ণ বিষয়, বিভিন্ন তথ্য ইমেলের মাধ্যমে পাঠায়, যেগুলো একবারে রিয়েল থাকে, যেগুলো একেবারে যেভাবে পাঠাবেন ওইভাবেই। এই কারণে ইমেল মার্কেটিংটা আমাদের গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং একটা মার্কেটিং। 5 নম্বর হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। এটাও ডিজিটাল মার্কেটিং একটা মাধ্যম, মানে অন্যের প্রোডাক্ট বিক্রি করে কমিশন নাও। যেমন কোনো প্রোডাক্ট, কারো প্রোডাক্ট শেয়ার করলেন, কেউ কিনলো, আপনি কমিশন পাবেন। এটা আমাদের আলখেদ ন্যাচারাল কেয়ারে আছে। আমরা এই ডিজিটাল মার্কেটিং এর অন্যতম একটা মার্কেট হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। চাইলে কেউ, আমরা এরকম বিভিন্ন প্রোডাক্ট দিয়ে তাদেরকে ব্যবসা দিয়ে থাকি, ব্যবসা দিয়েই কোনো প্রোডাক্ট তার লাগে না, কোনো কিছু লাগে না, সে মার্কেটিং, অনলাইনে মার্কেটিং শেখানোর মাধ্যমে আমাদের এই অ্যাফিলিয়েট মার্কেটটা খুবই গুরুত্বপূর্ণ। যে তাদেরকে আমরা প্রোডাক্ট দেই, সাপোর্ট দেই, সবকিছু দেই, প্রোডাক্ট কাস্টমার পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব আমরা নিয়ে থাকি। যেটা সে শুধু অনলাইনে কাজ করে, মার্কেটিংটা বুঝে, মার্কেটিংটা শিখে মার্কেটিং করে, ওইভাবে কাস্টমার পায়, অটোমেটিক তাদেরকে একটা কমিশন দেওয়া হয়, লভ্যাংশ ইনকামের ব্যবস্থা করে দেওয়া হয়। সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে, এটা আমরা করে থাকি। এটাও একটা ডিজিটাল মার্কেটিং এর একটা মাধ্যম। এরপর হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিং, কেউ কোনো ভিডিও অথবা ছবি দিয়ে মানুষকে আকর্ষণ করা, ব্লগ লেখা, ভিডিও কন্টেন্ট, এগুলো সব ডিজিটাল মার্কেটিং এর একটা মাধ্যম। কন্টেন্ট এখন রাজা, যার কন্টেন্ট যেমন তার অবস্থাটা ওরকম হয়। এরপর হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। এটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় মানুষদের দিয়ে কোনো প্রোডাক্টের প্রচার প্রসার করা। মনে করেন যে একজন ভাইরাল ব্যক্তি অথবা কোনো ভালো একজন মানুষ, তার দিয়ে ভিডিও বানায়, সেই ভিডিওগুলো প্রচার প্রসার করা, সেভাবে বিক্রি করে। বড় কোনো ফেসবুকার অথবা ইউটিউবার ব্যক্তি দিয়ে প্রচার করা, এটাও একটা ডিজিটাল মার্কেটিং এর বর্তমান পদ্ধতি। এগুলো ডিজিটাল মার্কেটিং এর সব মাধ্যম। এরপর হচ্ছে মোবাইল মার্কেটিং। মোবাইল মার্কেটিং SMS এর মাধ্যমে, অ্যাপস এর মাধ্যমে নোটিফিকেশন দিয়ে মার্কেটিং করা। আপনি কোনো SMS দিয়ে অথবা ফোনের অ্যাপস এর মাধ্যমে অথবা কোনো নোটিফিকেশন দিয়ে মার্কেটিং করেন। সহজভাবে মনে রাখতে হলে আমাদেরকে টিকটক বা বিভিন্ন ক্লাস ট্র্যাকিং, এটাও করা যায়। অনেকেই বিভিন্ন ভাবে করে, ইমেলের মাধ্যমে, কন্টেন্টের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে। এগুলো খুব সহজেই এই মার্কেটিং গুলো হচ্ছে, এগুলো ডিজিটাল মার্কেটিং এর আওতাভুক্ত। বাস্তব উপলব্ধি হচ্ছে ডিজিটাল মার্কেটিং মানে শুধু ফেসবুক না, এটা পুরা দুনিয়া। এটা একটা পুরা দুনিয়া। কেউ শুধু পোস্ট দিয়ে ইনকাম করে, কেউ এসইও দিয়ে লাখ লাখ টাকা আয় করতেছে, কেউ ভিডিও বানিয়ে কোটি কোটি মানুষের কাছে পৌঁছাচ্ছে। ডিজিটাল মার্কেটিং এর পথ অনেক, কিন্তু সফল হয় যে কোনো একটা পথ শেষ পর্যন্ত যে ভালো করে চলে, সে যে কোনো একটা পথ দিয়েই ডিজিটাল মার্কেটিং এর সফলতা অর্জন করতে পারে। অনেকগুলো পথ আছে, আপনি যে কোনো একটা পথ শিখে, ভালোভাবে একটা পথ ভালোভাবে শিখে একটা দিয়ে যদি আপনি চেষ্টা করেন, তাহলে আপনি ইনকাম করতে পারবেন। আমরা এখানে অনেক জেনারেল শিক্ষিত ভাইয়েরা আছে যারা এই ব্যাপারগুলো অনেকটা অভিজ্ঞতা নাই। আমরা বলবো যে আপনি যে কোনো একটা ব্যাপারে স্কিল শিখবেন, আমাদের এখান থেকে যে কোনো একটা বিষয় খুব ভালোভাবে, যেমন ভালোভাবে মার্কেটিংটা শিখবেন, ডিজিটাল মার্কেটিংটা খুব ভালোভাবে শিখবেন। আরো তো ডিজিটাল মার্কেটিং অনেকগুলো পদ্ধতি আছে, যে ডিজিটাল মার্কেটিংটা অনলাইনে ব্যবসা কিভাবে করে, এই পদ্ধতিটা যদি একবার শিখেন, ভালো করে একটা স্কিল ভালো করে শিখেন, আপনি চাইলে এই একটা দিয়েই আপনি সফলতা অর্জন করতে পারবেন। আমাদের এখানে যে একবার এই ব্যবসাটা বুঝে, যে একবার এটার মজা বুঝে যায়, সে প্রতি মাসে ঘুরবে ঘাড়বে, চলাফেরা করবে, অটোমেটিকলি একটা প্রতি মাসে ভালো একটা ইনকাম হবে, কারো 50, কারো 1 লাখ ইনকাম হবে। এটা এতটা মজার একটা ব্যবসা, এতটা শান্তির একটা ব্যবসা। মসজিদ মাদ্রাসায় পড়াচ্ছেন, ঘুরতেছেন ঘাটতেছেন, মনে হচ্ছে যে কথা বলেন ফোনে, মোবাইল টিপেন, কিন্তু আপনার একটা ভালো ইনকাম। এটা কিন্তু একটা পদ্ধতি, একটা ডিজিটাল মার্কেটিং অনেক পদ্ধতি, যে কোনো একটা পদ্ধতি শিখবেন, যেটা হলো আমরা শিখবো মার্কেটিং। মার্কেটিং করাটা এবং কাস্টমার হ্যান্ডেলিং করা, ব্যবসা করা, এটা আমরা ডিজিটাল পদ্ধতিতে এখন করবো।
যদি আমরা একটা একটা শিখলে আপনার জীবন পরিবর্তন হতে পারে। তাই আমরা অনেক ব্যাপারেই আলোচনা করবো, তার মধ্যে আমরা বেশি একটা দিকে ফলো করে যদি আমরা শিখি, তাহলে আশা করি আমরা অনেক দূর আগে যেতে পারবো। ডিজিটাল মার্কেটিং এর যে অনেক পথ, এর মধ্যে একটা ধরে আপনি সফলতার দিকে যান, দেখবেন ইনশাল্লাহ আপনার জীবন বদলে যাবে। তাই ফাইনালি যে ডিজিটাল মার্কেটিং শিখবো, শুধু একজন ছাত্র না, যদি আপনি ভবিষ্যতে একজন উদ্যোক্তা হতে চান, তাহলে আপনাকে এই ডিজিটাল পদ্ধতিগুলো শিখতে হবে। ডিজিটাল যুগে ডিজিটাল পদ্ধতি শিক্ষা কেন আমাদের গুরুত্বপূর্ণ? শুরুটা এভাবে, বিশেষ করে যে আজকের পৃথিবী আর আগের পৃথিবী কিন্তু এক না। 10 বছর আগের পৃথিবী আর এখনকার পৃথিবী এক না। আগে মানুষ খবর জানতো চিঠিতে, এখন খবর আসে সেকেন্ডে মোবাইলের মধ্যে। আগে মানুষ বাজারে যেত, এখন ঘরে বসে অর্ডার করে। আগের পরিবর্তন হচ্ছে ডিজিটাল যুগ, আর ডিজিটাল যুগ, এই পরিবর্তন হচ্ছে ডিজিটাল যুগ বর্তমান। যে এই যে আগে মানুষ খবর শুনতো কতদিন পর পর, আর এখন মানুষ সেকেন্ডের মধ্যে খবর শুনতেছে। আগে মানুষ বাজারে যাইতো, আর এখন মানুষ ঘরে বসে অর্ডার করতেছে। ডিজিটাল যুগ মানে কি? ডিজিটাল যুগ মানে হচ্ছে এমন সময় যেখানে মানুষের জীবন, ব্যবসা, শিক্ষা, যোগাযোগ সবকিছু ইন্টারনেট এবং প্রযুক্তির উপর নির্ভরশীল। আজকের বাস্তবতা হচ্ছে যে আমরা যদি এই পরিবর্তনের বাইরে থাকতে পারবো কিনা, আমরা পারবো না। কারণ পৃথিবী এখন বদলে গেছে। আর এই বাহিরের যে দুনিয়া, এটা এখন স্ক্রিনের দুনিয়া। ডিজিটাল পদ্ধতি শেখা আমাদের জন্য অনেক জরুরি, কারণ জ্ঞান এখন হাতে হাতে পৌঁছে যায়। আগে আগে জ্ঞান দিতে আলেমের কাছে যেতে হতো। আগে মানুষ ইউটিউব, গুগল, হাজার বই পাওয়া যেত। কিন্তু এখন আজকের এই যুগে জ্ঞানের দরজা আছে আপনার হাতে, আপনি খুব সহজেই নিতে পারতেছেন। দাওয়াতের সুযোগও অনেক বেড়ে গেছে। আগে কথা শুধু মসজিদ পর্যন্ত সীমাবদ্ধ ছিল, এখন একটা পোস্ট সারা পৃথিবীতে পৌঁছায় যাচ্ছে। একজন আলেম যদি সুন্দর একটা বয়ান ভিডিও করে, এটা হাজারো মানুষ দেখছে, অনেক অনেকে হেদায়েতের পথ পাচ্ছে। এটা হচ্ছে ডিজিটাল দাওয়াত। ইসলামকে বিশ্ব পৌঁছানোর জন্য সহজ হয়েছে এখন। আগে ইসলাম প্রচার ছিল সীমিত, এখন অনলাইন প্ল্যাটফর্ম সারা দুনিয়াতে পৌঁছানো যাচ্ছে। আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া সহজ হচ্ছে। আগে জীবিকা সীমিত ছিল, এখন ঘরে বসে হালাল ইনকাম করা সম্ভব হচ্ছে। এজন্য অনলাইন ব্যবসা, ডিজিটাল সার্ভিস, কন্টেন্ট তৈরি, অর্থাৎ পরিশ্রম প্লাস ডিজিটাল জ্ঞান, স্বাবলম্বী হওয়ার জীবন হচ্ছে বর্তমান ডিজিটাল পদ্ধতি। একটা গুরুত্বপূর্ণ বাস্তব কথা হচ্ছে যে আজকের যুগে শুধু ভালো মানুষ হলেই চলবে না, ভালো মানুষের সাথে স্মার্ট হতে হবে। আমরা এখানে সবাই ভালো মানুষ। ভালো মানুষ হইলে কিন্তু আপনি টিকে থাকতে পারবেন না। ভালো মানুষ হওয়ার সাথে সাথে স্মার্ট হতে হবে। ওলামা একরাম দিনদারদের জন্য বিশেষ করে আমরা বিনয়ের সাথে বলি, দুনিয়া পরিবর্তন হয়ে গেছে। এখন মানুষ ফোনের মাধ্যমে ব্যবসা করছে, ফোনের মাধ্যমে বসবাস করছে। যদি দিনদার মানুষ এই প্ল্যাটফর্মে না আসে, তাহলে অন্যরাও এসে ভুল তথ্য ছড়িয়ে দিবে। আপনি যদিও এই ব্যাপারগুলো যদি অভিজ্ঞতা না নেন, আপনিও যদি এই ব্যাপারে যদি অভিজ্ঞতা না নেন, তাহলে ভুল তথ্য মানুষের কাছে পৌঁছায় যাবে, সঠিক দিনও পৌঁছাবে না, দুনিয়ার ক্ষেত্রেও এবং আখিরাতের ক্ষেত্রেও, দুইটার ব্যাপারেই। সেজন্য আমাদের এখন বর্তমান পরিবর্তন করতে হবে, আপডেট হইতে হবে। সাদা সিধা জিন্দেগি ভালো, পাশাপাশি এখন দুনিয়ার সাথে, এই যুগের সাথে ভালো মানুষ এটা ভালো, কিন্তু ভালো মানুষের সাথে আমাদেরকে এখন স্মার্ট হতে হবে। আপনি যদি একজন আলেম, ফেসবুক আপনি যদি একজন আলেম কিন্তু ফেসবুকে না থাকেন, আরেকজন ভুল তথ্য দেওয়া ব্যক্তি থাকে, তাহলে সে সাধারণ মানুষের কাছে কথা শুনবে, যাকে বেশি দেখবে তাকেই বিশ্বাস করবে। আপনি যদি এই 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 জায়গাতে না আসেন, এই জগতে না আসেন, তাহলে আপনার কথাগুলো, সঠিক কথাগুলো শুনবে না মানুষ। সঠিক কথা শোনার জন্য আমাদেরকে এই জায়গাতে আসতে হবে। দাওয়াত কখনো মাধ্যম কারণ কমে না, বরং মাধ্যম না জানলে দাওয়াত পিছিয়ে যায়। ডিজিটাল শেখার মূল বার্তা হচ্ছে, ডিজিটাল শেখা মানে দুনিয়ার দিকে যাওয়া না, বরং দাওয়াত এবং নতুন দরজা খোলা। আমরা অনেকেই মনে করি যে ডিজিটাল এগুলো শিখে মানে দুনিয়ার দিকে যাবো, না, দুনিয়া না। কারণ দাওয়াতের কাজও না, দাওয়াতের যে নতুন দরজা খোলার জন্য আমাদেরকে এটা শিখতে হবে। এটা না শিখলে পিছিয়ে পড়া যাবে, যেতে হবে আমাদেরকে নিশ্চিত। আর শিখলে প্রভাব অনেক দূর পর্যন্ত যাবে। এই জন্য অনেকেই এই যুগে জ্ঞান, এই যুগের জ্ঞান না থাকলে সে যথেষ্ট না। জ্ঞানকে মানুষের কাছে পৌঁছানোর মাধ্যমও জানতে হবে। আপনার অনেক জ্ঞান আছে, কিন্তু এই জ্ঞানটা আপনি প্রকাশ করতে হবে, মানুষের কাছে পৌঁছাইতে হবে। যদি না পৌঁছান, তাহলে আপনার এই জ্ঞান আপনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এই জন্য এই ডিজিটাল যুগকে এড়িয়ে যাওয়া সম্ভব না। ডিজিটাল যুগকে বুঝে হিকমতের সাথে ব্যবহার করা হচ্ছে আসল জ্ঞান। এজন্য আমরা এখানে অনেক উলামা ইকরাম উপস্থিত হয়েছি। আপনাদেরকে আমরা কয়েকটা বিষয় খুব গুরুত্ব সহকারে শিখাবো। যখন স্কেল গুলো হাতে কলমে শেখানো শুরু হবে, খুব মনোযোগ সহকারে যদি শিখতে পারেন, তাহলে এখান থেকে অনেক উপকৃত হতে পারবেন এবং এখান থেকে ফায়দা নিতে পারবেন। আমাদের যুগ বুঝে নিজেদেরকে স্মার্ট হতে হবে, যুগের সাথে তাল মিলিয়ে আমাদেরকে আগাইতে হবে। যদি আমরা এটা আগাইতে পারি, ইনশাআল্লাহ আমাদের অনেক বেশি উপকৃত হতে পারবো।
ডিজিটাল যুগ মানে হচ্ছে ডিজিটাল পদ্ধতিগুলো আয়ত্ত করা, ডিজিটালের সাথে নিজেদেরকে আপডেট করা। এজন্য আমরা এই ব্যাপারগুলো নিয়ে খুব বেশি আলোচনা করব, স্ক্রিন শেয়ার করে করে বোঝানোর চেষ্টা করব। আপনি কথার কথা আপনার ইনকাম গুলোর সিস্টেমটা বলি। আপনি মনে করেন একটা ল্যান্ডিং পেজ তৈরি করা শিখলেন। একটা ল্যান্ডিং পেজ অর্ডার নাও বাটনে ক্লিক করে মানুষ অর্ডার করে, কথার কথা এই একটা পেজ বানানো শিখলেন। আপনার সর্বোচ্চ শিখতে একদিনে আপনার হয়তো 2-3 ঘন্টা সময় লাগতে পারে। 2 থেকে 3 ঘন্টা সময়ের মধ্যে আপনি একটা ল্যান্ডিং পেজ তৈরি করা শিখতে পারবেন। 2-3 ঘন্টা সময়ের মধ্যে যদি আপনি একটা ল্যান্ডিং পেজ তৈরি করেন বা একটা ল্যান্ডিং পেজ তৈরি করে সুন্দর করে সাজাই দিতে পারবেন। যদি শিখে যান, শেখার পরে একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে মিনিমাম 5,000-6,000 টাকা খরচ হয় ভালো মানের প্রফেশনাল একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে। এই যে যদি আপনার একটা স্কিল জানা থাকে, একটা পদ্ধতি জানা থাকে, মনে করেন যে আপনি শিখতে আপনার হয়তো একদিন সময় লাগবে, একদিনের মধ্যে একটা ভালো একটা স্কিল শিখে গেলেন, এইটা সারা জীবন আপনার কাজে লাগবে, সারা জীবন আপনি করতে পারবেন। হয়তো আপনার আর 1,000-1,500 খরচ হইলে মিনিমাম আপনার একটা ল্যান্ডিং পেজে আপনার 2-3 হাজার টাকা লাভ থাকবে, একদিনের ইনকাম হবে আপনার। কিন্তু ডিজিটাল সিস্টেম গুলো স্কিল গুলো না জানার কারণে, না শেখার কারণে দেখা যাবে যে আমরা অনেক পিছিয়ে আছি। এই পদ্ধতি এই যে বর্তমান আমি আমার কোম্পানিতে একজন ভালো মানের একজন আইটি সেক্টরের লোক খুঁজতেছি, ভিডিও এডিটিং করতে পারে, ভিডিও এডিটিং এডিটিং করতে পারে এবং ভিডিও নিয়ে কাজ করে। একটা ভালো মানের আমি চাচ্ছিলাম যে একটা দিনদার আলেম দেখে বা ধার্মিক একজন ব্যক্তিকে নেওয়ার জন্য, খুঁজেই পাচ্ছি না, খুঁজেই পাওয়া যাচ্ছে না। তাহলে দেখেন বিষয়টা কতটা আমাদের, আমরা কিন্তু আলেমরা অনেক জ্ঞানী বা এখানে অনেক অনেক শিক্ষিত মানুষও আছে, কিন্তু এই ব্যাপারগুলো আমাদের অভিজ্ঞতায় নেই। অথচ এদের একটা ভালো মানের হাদিয়া বা ভালো মানের ইনকাম এটাতে, কিন্তু এই ব্যাপারগুলো অভিজ্ঞতা না থাকায় আপনি আলেম হয়েছেন তো কি হয়েছে, আলেম হয়েছেন এগুলো শেখা কি আপনার জন্য পাপ, আপনার জন্য কি গুনাহ? গুনাহ না, এগুলো আপনার স্কিল, এগুলো শিখতে হবে। একটা ল্যান্ডিং পেজ শিখা চেষ্টা করবো আপনাদেরকে শেখানোর জন্য। একটা ল্যান্ডিং পেজ তৈরি করা একেবারে খুব সহজ, যদি এটাকে সুন্দর করে সাজায় গোছায় যদি আপনারা শিখতে পারেন, শিখলেই তো আপনার একটা স্কিল তৈরি হয়ে গেল, একটা স্কিল আপনার একটা অভিজ্ঞতা অর্জন হলো। এই স্কিল সারা জীবনে কেউ নিতে পারবে না। এই যে মনে করেন ভিডিও এডিটিং অনেকেই করতে পারে না, একটা আপনি ভিডিও এডিটিং যদি ভালোভাবে শিখেন, এগুলো খুব চাহিদা। আপনি চাইলে কথা কথা একটা ভিডিও ভালো মানে ভিডিও এডিটিং করতে 1-2 ঘন্টা 3-4 ঘন্টার মধ্যে একটা ভালো 4-5 ঘন্টার মধ্যে একটা ভালো এডিটিং, একটা ভিডিও এডিটিং করতে 3-4 হাজার টাকা নেয় মানুষ। প্রফেশনাল ভাবে 1 মিনিটের ভিডিও, 1.5 মিনিটের ভিডিও এডিটিং করে দিলে 1,500-2,000 টাকা নেয়। তাহলে 1-2 ঘন্টার ইনকাম হচ্ছে আপনার 1-2 ঘন্টার ইনকাম, 2-3 ঘন্টার ইনকাম 2,000 টাকা, এক এক ঘন্টায় 1,000 টাকা ইনকাম। তাহলে এগুলো তো আমাদেরকে শিখতে হবে, না শিখলে আমরা করতে পারবো না। এই জন্য এখন থেকে মস্তিষ্ক তৈরি করেন ওইভাবে, যদি এখানে সময় দেন এবং এখান থেকে যখন এই যে আমাদের, আমি জাস্ট আজকে ভূমিকা পালন আলোচনা করলাম যে ডিজিটাল মার্কেটিং শেখার জন্য কি কি প্রয়োজন, এবং ডিজিটাল মার্কেটিং শেখার আগে কি কি অভিজ্ঞতা থাকা জরুরি, এবং ডিজিটাল মার্কেটিং শেখা কেন গুরুত্বপূর্ণ, এই ব্যাপারগুলো নিয়ে আমি আলোচনা করলাম আজকে। কিন্তু যখন কাজ শুরু করে দিব, শেখানো শুরু করব, তখন আপনাদেরকে ওই বিষয়গুলো ভালো মনোযোগ সহকারে শেখার চেষ্টা করবেন, খুব আগ্রহ সহকারে শিখবেন, দেখবেন এখান থেকে ফায়দা নিতে পারবেন। যদি আগ্রহ উদ্দীপনা থাকে তাহলে শিখতে পারবেন, আর যদি উদ্দীপনা না থাকে তাহলে শেখা যাবে না। তো যাই হোক প্রিয় ভাইরা, একটু দেরি হয়ে গেছে, 5-6 মিনিট দেরি হয়ে গেছে, সময় বেশি নিয়ে ফেলেছি। তো আজকে আর আমরা ওরকম আলোচনা করছি না, শুধু আজকে এতটুকু আলোচনা করলাম ডিজিটাল মার্কেটিং কাকে বলে, এবং ডিজিটাল মার্কেটিং শেখার জন্য কি কি প্রয়োজন, এবং ডিজিটাল মার্কেটিং শেখার জন্য কোন কোন আসবাবপত্র প্রয়োজন বা কোন কোন অভিজ্ঞতা থাকা জরুরি, এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করলাম এবং ডিজিটাল মার্কেটিং এর গুরুত্ব নিয়ে আলোচনা করলাম। আশা করি আপনারা গুরুত্বগুলো বুঝেছেন এবং গুরুত্বগুলো সামনে, যদি আমি বললাম যদি একটা বিষয় শিখেন, একটা বিষয় শিখলেও আপনি একটা নিয়ে কাজ করলে অনেক টাকা ইনকাম করতে পারবেন। সেজন্য আমাদেরকে শেখার জন্য ওইভাবে আগ্রহ উদ্দীপনা থাকতে হবে এবং ক্লাসগুলো কন্টিনিউ করে যাবেন ইনশাল্লাহ। যদি আপনি করতে পারেন ইনশাল্লাহ এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন। ধৈর্য ধরে যদি লাগে থাকতে পারেন, যদি ধৈর্য ধরে থাকতে পারেন ইনশাল্লাহ এখান থেকে ফায়দা নিতে পারবেন। যদি আপনার মধ্যে ধৈর্য না থাকে তাহলে আপনি পারবেন না। আমাদের অনেকেই ধৈর্য হারা বা ধৈর্য খুবই কম, এটা আমরা একটু খেয়াল করবো। ধৈর্য সহকারে যদি থাকি ইনশাল্লাহ এখান থেকে ফায়দা নিতে পারবো। ধন্যবাদ। ইনশাল্লাহ ধৈর্য ধরে লেগে থাকেন। আমি বলবো প্রতিটা জিনিসই 1 দিন 2 দিনে কিন্তু কিছুই হয় না। জাস্ট আমরা ভূমিকা আছে, আমাদের আলোচনার একটা সিস্টেম আছে, আমরা একের পর এক পার্ট বাই পার্ট আলোচনা করি এবং ওই পার্ট বাই আমরা আস্তে আস্তে কাজ শেখানো শুরু করি। তো যাই হোক ধন্যবাদ, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা ইনশাল্লাহ মেসেজ করার সুযোগ দিয়েছি, মেসেজ করে প্রশ্ন থাকলে করতে পারবো ইনশাল্লাহ। শুক্রবারে ক্লাস বন্ধ থাকবে, বাকি 6 দিন ক্লাস হবে ইনশাল্লাহ। শুক্রিয়া।
ভিডিও রেকর্ডের আপাতত কিছু বিষয় নেই, আমরা লিখিত ভাবে সংক্ষিপ্ত লেখা দিয়ে দিতে হবে। যে ক্লাস টাইমে মেসেজ অপশন বন্ধ করে রাখা হবে ইনশাআল্লাহ। রাত 9টা থেকে 10টা পর্যন্ত 1 ঘন্টা ক্লাস হবে। জি, প্রতিদিন 6 ঘন্টা না, মোট সপ্তাহে 6 দিন হয়। শুক্রিয়া। যে আপনাদেরকে সংক্ষিপ্ত লেখা দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। জি, শিখতে পারবে। জি, আগামীতে ইনশাআল্লাহ আমরা 2টা লিঙ্ক দিব, আশা করি 2টা লিঙ্ক থেকে ভালোভাবে আপনার ক্লাসগুলো সুন্দরভাবে শিখতে পারবেন। ঠিক আছে, দেরি হয়ে গেছে, 10 মিনিট সময় বেশি নেওয়া হয়ে গেছে, যেন আন্তরিকভাবে দুঃখিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। আগামীকাল থেকে আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ।